হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SumanPayel লাইফ উইথ প্যাশন চ্যানেল নতুন একটা এপিসোড তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে, আর সাথে আছে পায়েল। আগের ভ্লগে কিন্তু পায়েল ছিল না, তো পায়েল কীভাবে আসছে সেটা জানার জন্য আমাদের ডেলি ভ্লগ চ্যানেল SumanPayel ভ্লগ তোমাদের দেখতে হবে। আর আমরা কিন্তু আজকে ফিরে যাচ্ছি কলকাতাতে, তাই জন্য পুরো জার্নিটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। একদম আজকে ট্রেন জার্নি করব মুর্শিদাবাদ থেকে কলকাতা, খুব সুন্দর ভ্লগ হচ্ছে, একদম দেখতে থাকো। পৌঁছে গেছি আমরা মুর্শিদাবাদ স্টেশনে, আর আমাদের টোটো ভাড়া পড়েছে 10 টাকা করে। হ্যাঁ, আর এখন 5:30 বাজে, অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। 6:13 ট্রেন হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশন থেকে। ছটা 16 বাজে আর ট্রেন ঢুকছে, একটু লেট না? হ্যাঁ, একটু লেট। থেকে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ স্টেশন। দারুণ এনজয় করলাম, দারুণ মজা করলাম, প্রচুর ঘুরলাম, মাসির বাড়িতে প্রচুর আড্ডা হলো, অনেক কিছু দেখলাম, নতুন কিছু জানলাম। আর এখন আবার ফেরার পালা। আর ট্রিপ যখন শেষ হয় তখন মনটা একটু খারাপ থাকে। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে একটু টায়ার্ড লাগে, সেই যে কদিনের ট্রিপ হোক। আগেও তোমাদের বলেছি। যাই হোক, মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে বেরোচ্ছে ভাগীরথী এক্সপ্রেস। কিন্তু একটু লেটেই পৌঁছালো, আর এখনো পর্যন্ত ফাঁকা আছে, ম্যাক্সিমাম বহরমপুরেই ভর্তি হবে। হ্যাঁ, আমাদের 10:30টায় কলকাতায় পৌঁছানোর কথা, মানে শিয়ালদা স্টেশনে পৌঁছানোর কথা। দেখি কটায় পৌঁছাই, তাই জন্য পুরো জার্নিটা দেখো আর কি। হ্যাঁ, আর ট্রেন তো একটু লেটেই পৌঁছালো। হ্যাঁ, ভোরবেলা ট্রেনে এরকম প্রথমবার আমি জার্নি করছি। তুমি? আমি অনেকবার জার্নি করেছি। আমি ভাগীরথী তো প্রচুরবার গেছি। মাসির বাড়িতে অনেকবার এসেছি ভাগীরথী থেকে, কারণ এই টাইমটা একদম পারফেক্ট ছিল। আর এটা ধরে গেলে বাবা অফিসও করতে পারতো। পৌঁছে গেছি কাশিমবাজার, আর কাশিমবাজার স্টেশনে কিন্তু ভাগীরথী ট্রেন থামে। আর এখানে একটা দারুণ রাজবাড়ি আছে, যদিও এবারে আমরা দেখতে পাইনি, বাট পরের বারে 100% এসে দেখবো, কারণ দারুণ জায়গা শুনেছি। ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে বহরমপুর স্টেশন, আর ম্যাক্সিমামটাই ভিড় হয়ে গেছে। মাসি সেই ভোরবেলা উঠে কিন্তু আমাদের জন্য ম্যাগি করে দিয়েছিল, তো ওটা এখন খাবো, হালকা খিদেই পাচ্ছে না। আর ব্রেকফাস্টে তো কিছু খেতে হবে, যদিও সকালবেলা চা বিস্কিট খেয়ে এসেছি। হ্যাঁ, চা বিস্কুট মাসি করে দিয়েছিল। এখন বাজে 7:23, আর এখন আমরা পৌঁছে গেছি দেবগ্রাম। হ্যাঁ, ট্রেন মোটামুটি ঠিকঠাকই আছে টাইম, তবে ফগের জন্য একটু আস্তে আস্তে চলছিল। যাই হোক, পুরো কুয়াশা রয়েছে। হ্যাঁ, পুরো কুয়াশা রয়েছে চারিদিকে। তো ওই অবস্থায় তো ট্রেন চালানোটা উচিত না, তো মানে গাড়ির ব্যাপারের মতো না। সত্যি কথা, গাড়ির ব্যাপার। আমাদের যেরকম দেখতে অসুবিধা হয় না, সেরকম ভাবে এখানেও দেখতে অসুবিধা হয়। ট্র্যাক ক্লিয়ার থাকে না, ফগ হয়ে থাকে। ট্রেনে পুরো ভরে গেছে, লোক উঠে গেছে, পুরো ট্রেনটাই ভরে আছে, মানে সিটগুলো অনেকটা ইয়ের মতো। হ্যাঁ, আর আমরা দুটো সিট পেয়েছি। একটা সিটটা খুব ভালো, 35-36 আর 40-41, একসাথে দুদিকে যদি 4 জন থাকবে তো এই সিটটা বেস্ট। বেস্ট, 4 জনের বেস্ট। তিলের খাজে এসছে, এখানে বাছাই করা বাদাম আছে। বাদাম ভাজা, জিরে ভাজা, টমেটো ভাজা, নিমকি, কাজু, বেগুন, কাজু। বাটার টোস্ট,
টোস্ট খাওয়াবেন। ভালো চাবিরিং পাইয়া সেফটি আমি স্পেশাল পাওয়া যায়, স্পেশাল খাবার স্যার গামছা দেবো, গামছা এই যে কেনবে সুতি আছে, কেনবে বড় গামছা পাওয়া যায়, ভালো পাওয়া যায়, গামছা পাওয়া যাবে সুতি, এই যে কেনবে গামছা পাওয়া যায়, গামছা পাওয়া যায়, এই যে গামছা নেবে। না চিনি ছাড়া ছাড়া তুমি চিনি হবে না হবে একসাথে অল্প একটা চিনি অল্প চিনি পয়সা দিয়ে দেবেন। হ্যাঁ গাড়ি কত করে? 20 টাকা। আপনার চিনি সকালবেলা উঠে পড়েছি 5টার সময় উঠে পড়েছিলাম, তাই মাথাটা হালকা ঘুরছে, তাই জন্য এখন আদা দেওয়া ফ্লেভার চা নিয়ে নিয়েছি। আর চাটা খেতে বেশ ভালোই লাগে ট্রেনে, বিশেষ করে ট্রেনে যাতায়াত করার সময় এরকম চা খেতে খেতে যেতে বেশ ভালোই লাগে। আদা দেওয়া বেশ ভালো লাগছে, কড়া করে বানিয়েছি। হ্যাঁ, কোনো একটা স্টেশন ঢুকছে মনে হচ্ছে, তোমাদের বলছি কি স্টেশন ঢুকছে তারা। জল পাওয়া যাবে। 8টা 2 বাজে আর পৌঁছে গেছি কৃষ্ণনগর, তাই না? আর পায়েলকে বলছিলাম যে ছোটোবেলায় এখানে প্রচুর কচুরি খেতাম আসতেই স্টেশনে, আর এখান থেকেই যে অ্যাকচুয়ালি সব জায়গায় যেতে হতো, মাসির বাড়িতে, দিদার বাড়িতে, তো তখন খেতাম। আর যখন মানে ছোটো মাসির বাড়িতে যেতাম তখনও এখানে খেতাম, কারণ তখন ট্রেন এখানে ম্যাক্সিমাম সময় দাঁড়াতো, অনেকক্ষণের জন্য ক্রসিং হতো। এখন তো ডাবল লাইন হয়ে যাওয়ার পর থেকে আর প্রবলেম হয় না, সেরকম দাঁড়ায় না, অনেক ফাস্ট হয়ে গেছে এই রাস্তা। হ্যাঁ, তখন খাওয়া না, বহুত দিন খাওয়া হয়নি। এই দেখি আর মনে পড়ে যে এই কচুরি আমি কত খেয়েছি। হ্যাঁ, সামনেই ভাজছে, বাট এখন তো এই 2 মিনিটের জন্য দাঁড়িয়েছে, এখন কিনে আনতে না, এপারে ম্যাক্সিমাম পাওয়া যায়। 1 নম্বর প্ল্যাটফর্মে সব থেকে বেশি পাওয়া যায়, এদিকে কম্পারেটিভলি কম পাওয়া যায়। পৌঁছে গেছি রানাঘাট। আর তোমাদের বললাম যে এখন ট্রেন কিন্তু একদম টাইমে পৌঁছে যায় বা খুব কম টাইম লাগে, বাট কৃষ্ণনগরেও প্রচুরক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল, আর এখন রানাঘাটে এসেও বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কেন বুঝতে পারছি না। যাই হোক, আপাতত এখন তো মানে কুয়াশাও নেই, আর এখান থেকে লাইনের প্রবলেম নেই। হ্যাঁ, রোদ উঠে গেছে। যাই হোক, বেরোই, দেখি কতক্ষণ পৌঁছায়, ট্রেন লেট করে কি না করছে সেটা তো গিয়েই বুঝতে পারবো। টানতেও পারে মাঝখানে, তাই না? এখন ট্রেন ছেড়ে দিয়েছে রানাঘাট থেকে। সাইকেলটা ওয়াচ কিনতে বসে যাবে। হ্যাঁ, আমার বাড়ি এটা নিস না, ফার্স্ট টাকা ভালো দেখে এক্সেলে নেবে দিয়ে না এই ছিল আগে ছিল না প্রচন্ড না বদমাশি না খারাপ রাখেন এখানে ছেড়ে ছবি ধরে ওটা ওই করে দেবেন। এখন ঢুকছি নয় না
দমকলে তো 9টা নামিয়েছে, হ্যাঁ 11টা আছে বাসে, একটা দেখবি ওটা তো এটা দাঁড়িয়ে আছে বলেনি, ওই দেবাশিসটাকে বলেছে, হ্যাঁ চলছে আমাদের তো জোরে চলছে। দেবাশিসটা জানা বলে ওই ম্যাডামের সাথে দায়িত্ব না দিলে মুশকিল না, তুমি এবার লাগিয়ে দিবে, ধরো আমি বলে দিলাম এখানে লাগিয়ে দাও, কেউ বললো না এখানে কেন লাগাবো, আমার তোমাকে যেতে হবে। আমার ট্রেন চলে গেল ক্রস করে, এ বাবা পিছিয়ে পড়লো এগিয়ে গেল। এটা এরকম শব্দ আমি যখন পাচ্ছিলাম পুরো রাত হয়েছিল দেখতে পাই ট্রেনে রেস হচ্ছে দেখো। দেখো ওদিক থেকে ট্রেনটা বেরিয়ে চলে যাচ্ছে, আর এত আফসোস লাগছে, মনে হচ্ছে যেন ট্রেনটা আগে চলে যাচ্ছে আর এই ট্রেনটা পিছিয়ে পড়ছে। এটা এক্সপ্রেস ট্রেন, তো তাতেই যাওয়া উচিত। চল 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 ঘোরা। কখনো টানছে আর কখনো কোনো স্লো যাচ্ছে। আরে আমার ছোটবেলা থেকে দেখতে খুব ভালো লাগে এরকম ভাবে ট্রেনে, ছোটবেলা থেকে আমার জানলার দিকে আরে টান 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 টান, একটু স্পিড হবে, একটু মজা লাগবে, দারুণ লাগবে। বাট ট্রেনটা আগে চলে গেল তো এত দুঃখ লাগছে দেখে, কি বলবো। আগের ট্রেনটা প্রথমে টানলো, ভালো রেশারেশি করলো, তারপরে আবার ওকে টেনে গেল, যদিও ওটা স্টেশনে যখন দাঁড়ালো তখন এটা ক্রস করেই গেল। বাট এই যে চবার সময় যখন রেশারেশি হয় তখন আগে যাওয়ার মজাই হতো, তাই না? দাঁড়িয়ে থাকলে তো এমনি আগে চলে যাবে, সবাই ক্রস করে চলে যাচ্ছে। ট্রেন ভালোই লেট করেছে। হ্যাঁ 10টা 8 বাজে আর সবে এখন দমদম ঢুকবে, মানে আগেই দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে একটু আগে। আর নর্মাল লোকাল ট্রেনও বেরিয়ে গেল, কিন্তু এটা তাড়াতাড়ি দিল কেন বুঝতে পারলাম না। অনেক স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি। আরে যাইনি তো নাহলে টাইমে পৌঁছে যেত। টাইমে পৌঁছে যেত। আর শিয়ালদা ঢোকার আগে এমনিও তো একটু স্লো করবেই আবার। ব্যাটারি সেকশনটা আর ওটা রোড ওর নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন আমাকে, আমাকে দিয়ে দিন। আমার মন না বলে একজন যাচ্ছে, আপনি একটু বলেও দিন, হ্যাঁ ঘন্টাখানি। না না সাইডে কিনে দেওয়া 10টা 36 বাজে আর ট্রেন সবে পৌঁছছে শিয়ালদা। নেমে পড়েছি আর এখানে জাস্ট একটা সেলফি তুলে নিলাম যাতে আমরা থাম্বনেল সেট করতে পারি। আর আপাতত বেরিয়ে পড়বো, বেরিয়ে এখান থেকে যাবো হচ্ছে বাড়ি। অটো ধরে যাবো নাকি? অটো ধরে তারপরে ওরা ধরে নেবো। একদম একদম একদম। চিংড়িঘাটে যাবো, হ্যাঁ চিংড়িঘাটে এখান থেকে ডিরেক্ট অটো, তারপর ওখান থেকে অটো ধরে নেবো, ইজি হবে। হ্যাঁ অবস্থা খারাপ কলকাতায় পৌঁছে, এত গরম কি বলবো। জ্যাকেটটা তো খুলেই দিয়েছি আর মানে রীতিমতন ঘেমে স্নান করে গেলাম এইটুকুর মধ্যেই। গরম পড়ে গেল, হ্যাঁ একদম গরম পড়ে গেছে, রোদে পুরো ঘেমে যাচ্ছি। রোদে পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। যাই হোক এইবারে তো আস্তে আস্তে বাড়ি ঢুকবো আর আজকে ভিডিওটা শেষ করি। হ্যাঁ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, কোনো মানে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টটা করে দিও, আর সাবস্ক্রাইব না করে দিলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো আজকের মতো টাটা।